গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তাহলে চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। সকালে আমার চা খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, সবাইকে টিফিন দেওয়া হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে। এরপরে আমি একটু ঘরগুলো হালকা করে পরিষ্কার করে নিচ্ছি। এটা একটা গণেশের মূর্তি কাঠের উপরে, কত সুন্দর গাছটা। এটা আমি এখানেই রেখে দিই। দুষ্টু তার যত হেয়ার ব্যান্ড আছে সব এই মূর্তিতে লাগিয়ে রেখে দেয়। সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এখানে পিকচারটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমার করাই থাকে, হালকা পাতলা করে প্রতিদিন একটু করে ঝেড়ে নিই। এরপরে চলে আসলাম আমি তিনতলার ঘরে। এই ঘরটা আমার শাশুড়িমার ঘর, শাশুড়িমা থাকে। আজকে শাশুড়িমা নেই, একটু আমার হাজবেন্ডের সাথে বাইরে গেছে। আমাদের মাসি ঘরটা ঝাড়া মোছা করবে, সেই জন্য আমি একটু ঘরটা খুলে দিয়ে দিলাম। তোমাদের সাথে ঘরটা একটু শেয়ার করে দিলাম। এবার আমি সোজা রান্নাঘরে চলে আসলাম। দেখো, মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছিল, আমি একটু ধুয়ে নিলাম। এখানে বেলে মাছ, এগুলো হচ্ছে বাটা মাছ। 2 রকম মাছ নিয়ে এসছে। আর এনেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ইঁচড় চিংড়ি করবো, তাই চিংড়ি মাছগুলো নিয়ে এসছি। কিন্তু চিংড়ি মাছগুলো বাজারে কাটার সময় পাইনি। এই কটা মাছ আমি বাড়িতে একটু কেটে নেব। চলো, আমি মাছগুলো কেটে নিয়ে আবার আসছি। দেখো, চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এরপরে আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি মাছগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। দেখো, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে ইঁচড় চিংড়িটা তৈরি করে ফেলেছি। আমি ইঁচড় চিংড়ির রেসিপিটা দেখালাম না, কারণ আমার চ্যানেলে ইঁচড় চিংড়ির রেসিপিটা আমি আগেই রান্না করা দেখিয়েছি। ইঁচড় চিংড়ির কালারটা দেখো, খুবই সুন্দর হয়েছে। ইঁচড় চিংড়িটা আমি খুব বেশি রিচ করিনি। একটু গরম মশলা দিয়েছিলাম নামানোর আগে, ঘি তো দিইনি, কারণ এই গরমে এত রিচ করে রান্না কেউই খেতে পছন্দ করছে না। এবার আমি চলে আসলাম, মাছগুলোকে ধুয়ে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছগুলো বাটা মাছ আর বেলে মাছ ছিল, তোমাদের আগেই বলেছি। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি একটু ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো দেখো, তেল মোটামুটি গরম হয়ে গেছে। আমি তেলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, যেন সব কিছুটা ভালো মতো গরম হয়।
এবারে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তোমরা সঙ্গে সাথে দেখতে থাকো। মাছের রেসিপিটা সর্ষে বাটা, পোস্ত বাটা এবং টক দই দিয়ে করব। আমি সামান্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং 3টে মতো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। গরমের দিনে একটু টক টক জিনিস খেতেই বেশ ভালো লাগে। তোমরা বাড়িতে এইভাবে এই মাছ রান্না করলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেল। এবার আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজটা একটু ভেজে নেব, এর সাথে লঙ্কাটাও আমি ভেজে নেব যাতে একটু ভালো ঝাল ঝাল মতো হয়। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে সর্ষে বাটা, পোস্ত বাটা এবং টক দইটা দিয়ে দিয়েছি। ওটা আমি ক্যামেরা করতে পারিনি কারণ আমি একটু নিচেই গেছিলাম। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চানও কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ছাদে চলে এসেছি। দেখো আমাদের ছাদের গাছে কতগুলো করে জবা ফুল প্রতিদিন ফুটছে। যদিও এই ফুল দিয়ে আমি আজকে পুজো করতে পারবো না, এই কদিন দুষ্টুই পুজো করছে, ওর দায়িত্বেই পুজো আছে। দুষ্টু এই ফুলগুলো তুলবে এবং পুজো করবে। চলো এবার ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরের অবস্থা তোমাদের দেখাবো। এই কদিন দুষ্টু পুজো করছে, তো ঠাকুর ঘরটা বানিয়ে রেখেছে তোমরা দেখো। কিছু করার নেই, বাচ্চা মানুষ যেভাবে পাচ্ছে ঠাকুরের পুজো করছে 3 বেলা করে। তো আমি তো এখন যেতে পারছি না, যার জন্য পরিষ্কারও করতে পারছি না। এই যে বসে যাই পুজো করতে, দেখো তোমরা। তাহলে আজকে এইটুকুই, আজকে আসি। দেখো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।